হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের অষ্টম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, টেক সাপোর্ট বিডি বেশ কিছুদিন ধরে ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ধারাবাহিক টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছে, যেটা সম্পূর্ণই ফ্রি। যে ধারাবাহিক টিউটোরিয়ালের জন্য আপনাদের কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আমাদের যে উদ্দেশ্য বা টেক সাপোর্ট বিডির যে উদ্দেশ্য, যেন আপনারা খুব সহজেই আমাদের টিউটোরিয়ালগুলো দেখে একজন ওয়েব ডিজাইনার অথবা একজন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে পারেন। তো আমরা যে কাজটি করে যাচ্ছি, আমরা যে ধারাবাহিক টিউটোরিয়ালটি আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি, এই টিউটোরিয়াল থেকে আপনারা আসলে কোনো উপকৃত হচ্ছেন কি না আমরা আসলে বুঝতে পারছি না। কারণ এতটা টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের 8টি টিউটোরিয়াল অলরেডি আমরা রিলিজ করেছি। আজ ওয়েব ডিজাইনের অষ্টম টিউটোরিয়ালের মুখোমুখি। তো আপনাদের থেকে আসলে আমরা তেমন কোনো সাড়া পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না যে আপনারা আমাদের এই টিউটোরিয়াল দেখে কোনো উপকৃত হচ্ছেন কিনা। তো আমি আপনাদের কাছে আশা রাখবো যে যারা আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখেন, তো তাদের প্রতিক্রিয়াটা অন্তত কমেন্টসে লিখে যাবেন। 1 মিনিট সময় নষ্ট করে টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন টিউটোরিয়াল সামনে আপনারা চান, এই বিষয়ে অন্তত 2-1টা লাইন কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। তো চলুন আজকের টিউটোরিয়ালে, ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের সাথে HTML এর একটি ট্যাগ নিয়ে আলোচনা করব এবং সেই ট্যাগটিকে আমরা কিভাবে আমাদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি সেটি আপনাদের আজ দেখাবো। আমরা অনেক সময় অনেক ওয়েব পেজে দেখে থাকি যে একটি নোটিশ স্ক্রল হতে থাকে, উপর থেকে নিচ দিকে যায়, অথবা নিচ থেকে উপর দিকে আসে, অথবা ডান থেকে বাম দিকে যায়, অথবা বাম থেকে ডান দিকে যায়। আবার যদি সেই স্ক্রল হওয়া কন্টেন্টের উপরে মাউস পয়েন্টার ধরা হয়, তো সাথে সাথে স্ক্রল হওয়া কন্টেন্টগুলো দাঁড়িয়ে যায়। আবার যখনই মাউসটা সরিয়ে নেওয়া হয়, তখনই কন্টেন্টগুলো আবার চলতে থাকে, স্ক্রল হতে থাকে। তো আজ এই কাজগুলা আপনারা কিভাবে করবেন আমি আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা HTML সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা অবশ্যই জানবেন যে HTML এর একটি ট্যাগ আছে মার্কিউ নামে। যারা নতুন তারা মার্কিউর যে ব্যবহারটি জেনেছেন সেটি হচ্ছে যে মার্কিউ লিখে তার মাঝে কোনো কন্টেন্ট দিলে, কোনো কন্টেন্ট লিখে দিলে সেই কন্টেন্টগুলা বাম দিক থেকে ডান দিকে চলে যায়, স্ক্রল হতে থাকে, স্ক্রল হতে থাকে, যায় আবার আসে, যায় আবার আসে, এভাবে স্ক্রল হতে থাকে। তো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এই মার্কিউ ট্যাগটিকে, HTML এর এই মার্কিউ ট্যাগটিকে আপনি আপনার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করবেন। তো চলুন দেখা যাক কিভাবে এই কাজটি করি। আমি HTML index.html এর ফাইলটি ওপেন করছি, যেটা গত পর্বে টিউটোরিয়ালে আপনাদের আমি দেখিয়েছিলাম। এখানে একটি স্লাইডার কিভাবে অ্যাড করবেন আপনারা। তো আজ আমি আপনাদের মার্কিউ ট্যাগটি সাপোজ এখানেই আমি দেখাচ্ছি। আপনারা অবশ্যই HTML পেজটাকে ডিজাইন করতে পারবেন যদি আমার পিছনের টিউটোরিয়ালগুলো ভালো করে দেখে থাকেন। তো আমাদের এই ট্যাগটি হচ্ছে মার্কিউ নামে, MARQUE, মার্কিউ ট্যাগ। আমি সিম্পলি আগে আপনাদের মার্কিউ ট্যাগের MARQUE এই মার্কিউ ট্যাগের ব্যবহারটা দেখি। দেখুন, আমি মার্কিউ ট্যাগটি শুরু করছি, মার্কিউ ট্যাগটি শেষ করছি। এখন যদি আমি এই মার্কিউ ট্যাগের মাঝে কোনো কন্টেন্ট লিখে দিই, কোনো একটি বাক্য লিখে দিই,
আমি এখানে সাপোজ লিখলাম যে দিস ইজ আওয়ার 8 টিউটোরিয়াল, বা দিস ইজ মার্কিউ টিউটোরিয়াল, MARQUE মার্কিউ ট্যাগ। আমি এখানে লিখলাম যে দিস ইজ মার্কিউ ট্যাগ টিউটোরিয়াল। জাস্ট আমি একটি বাক্য এখানে লিখে দিলাম। এটাকে যদি আমরা ব্রাউজারে রান করি তো দেখুন কেমন দেখায়। ব্রাউজারে একটু রান করি, দেখুন যেটা আমরা লিখেছি যে দিস ইজ মার্কিউ ট্যাগ, তো মার্কিউ ট্যাগটি কিন্তু চলে যাচ্ছে, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি যেটা বলেছিলাম যে যদি এই মার্কিউ ট্যাগের মাঝে কোনো কন্টেন্ট লেখা হয়, সেই কন্টেন্টের উপরে যদি মাউস পয়েন্টার ধরা হয় তাহলে দেখুন যে কন্টেন্টটি দাঁড়িয়ে যাবে, এটি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে না। আর এটি অটোমেটিক মার্কিউ ট্যাগে যেটা বলে দেওয়া আছে যে বাম দিক থেকে ডান দিকে অটোমেটিক কন্টেন্টটা যাইতে থাকবে। তো সিম্পলি মার্কিউ ট্যাগের ব্যবহারটি আমরা জানলাম। এখন আমি আপনাদের জানাবো যে মার্কিউ ট্যাগটিকে আমরা কিভাবে আমাদের ইচ্ছা মতো, এখানে তো ডান থেকে বাম দিকে আছে, কিন্তু আমি চাচ্ছি বাম দিক থেকে ডান দিকে যাবে, অথবা উপর থেকে নিচ দিকে যাবে, অথবা নিচ থেকে উপর দিকে যাবে। এই কাজটি আমরা এখন দেখি। এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে মার্কিউ ট্যাগের ভিতরে। মার্কিউ ট্যাগ, এই মার্কিউ যেখানে শুরু হয়েছে, শুরু ট্যাগের ভিতরে আমরা লিখব যে মার্কিউ ট্যাগের বিহেভিয়ারটা কেমন হবে, এর ব্যবহারটা কেমন হবে। এজন্য আমরা লিখব বিহেভিয়ার ইজ ইকুয়াল টু, এটা স্ক্রল হবে, SCROLL। তাহলে বিহেভিয়ারটা আমরা দিয়ে দিলাম যে মার্কিউ ট্যাগটির বিহেভিয়ার, আচরণটা কেমন হবে, যে এর ভিতরে যে কন্টেন্ট থাকবে সে কন্টেন্টটি স্ক্রল হতে থাকবে, চলতে থাকবে, চলমান হবে। আচ্ছা, চলমান হলো। এরপরে স্ক্রলটা চলমান যে হবে, এটা কি অনেক দ্রুত যাবে নাকি আস্তে আস্তে যাবে, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা লিখব স্ক্রল, SCROLL, স্ক্রল অ্যামাউন্ট, AMOUNT, স্ক্রল অ্যামাউন্ট আমি 1 দিচ্ছি। আচ্ছা, এটুকুই আমরা একটু সেভ দিয়ে দেখি। তাহলে আমরা মার্কিউ ট্যাগের বিহেভিয়ার, আচরণটা দিলাম কি, স্ক্রল দিলাম। আর স্ক্রল অ্যামাউন্টটা, অর্থাৎ স্ক্রল তো হবে, চলমান তো হবে, চলমানটা কি অনেক দ্রুত হবে নাকি আস্তে আস্তে হবে। তো আমরা স্ক্রল অ্যামাউন্টের মান 1 দিয়ে দিলাম। এখন দেখি কেমন দেখায়। দেখুন এখানে স্বাভাবিকভাবে একটা স্ক্রল হচ্ছে, যেটা ডিফল্ট স্ক্রল। তো আমরা যেহেতু একটু নিয়ন্ত্রণ করতে যাচ্ছি, এখন যদি পেজটাকে রিলোড দিই তো দেখুন কেমন হয়। অত্যন্ত ধীরে ধীরে আমাদের কন্টেন্টগুলো যাবে, অত্যন্ত ধীরে ধীরে যাচ্ছে। আমরা যদি চাই যে অনেক গতিতে যাবে, তা আপনারা স্ক্রল অ্যামাউন্টের মান পরিবর্তন করে দেবেন। আমি সাপোজ 10 দিলাম, দেখুন 10 দিলে কেমন হয়। পেজটাকে রিলোড দেন, দেখুন অনেক দ্রুত চলে যাচ্ছে, কিন্তু অনেক দ্রুত চলে যাচ্ছে। আপনি 5 দেন, দেখুন কেমন হয়। দেখুন আগের থেকে একটু ধীরে। তো এভাবে আপনারা আপনাদের মতো করে স্ক্রলে গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা যেমন চান যে আস্তে নাকি জোরে, দেখুন আপনি যত অ্যামাউন্টে মানটা বাড়াবেন, স্ক্রল অ্যামাউন্টের মান যত বাড়াবেন, আপনাদের এই চলমানের গতিটা তদ্রূপভাবে বা সেরকমভাবে বেড়ে যাবে। তা আমি চাচ্ছি স্ক্রলটা 3 হোক বা 2 হোক, 2 দিলাম। স্ক্রল অ্যামাউন্ট অর্থাৎ চলমানটা একেবারে স্লো না, একেবারে স্লোর থেকে একটু উপরের দিকে যাবে। এরপরে আমরা যেটা চাই যে এটা তো চলতেছে ডিফল্টভাবে বাম দিক থেকে ডান দিকে, তা আমরা চাচ্ছি না বাম দিক থেকে ডান দিকে যাক। প্রথম এটাই দেখি যে বাম দিক থেকে ডান দিকে দিয়ে যাব। তাহলে এর জন্য আমরা লিখব ডিরেকশন, DIRECTION, ডিরেকশন। আমরা ডিরেকশন ইজ ইকুয়াল টু, আমি একটু নিচে নিয়ে আসি, এখানে লিখব ডিরেকশন ইজ ইকুয়াল টু, আমরা লেফট দিই, দেখি কি দেখায়। ডিরেকশন ইজ ইকুয়াল টু লেফট দিলাম, দেখুন কেমন হয়, কি দেখায়। লেফট, পেজটাকে রিলোড দিলাম। তো কি হচ্ছে যে লেফট থেকে
রাইটের দিকে যাচ্ছে না, হ্যাঁ রাইট থেকে লেফট দিকে যাচ্ছে, ডিরেকশন দিয়েছি কি লেফট, তারপরে রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। আমরা যদি ডিরেকশন রাইট দিয়ে দিই, দেখুন কি হয়, রাইটের দিকে যাবে। এখন দেখুন আমরা যখনই মার্কিউরির ডিরেকশনটা রাইট দিয়ে দিয়েছি, তখন সে রাইটের দিকে যাওয়া শুরু করছে। তো আমরা চাচ্ছি না নিচ থেকে উপরের দিকে যাক, তো নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য আমরা এখানে দিয়ে দেবো আপ, আপ দিব। পেজটাকে রিলোড দেন, তো দেখুন এটা নিচ থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে। আবার আমরা যদি চাই যে আমাদের এই মার্কিউরির কন্টেন্টটা নিচ থেকে উপরের দিকে না, উপরের দিকে থেকে নিচ দিকে আসবে, সেটাও আমরা করতে পারি। আমরা এখানে ডিরেকশন DOWN ডাউন দিয়ে দেবো, ডিরেকশন ইকুয়াল টু ডাউন দিয়ে দেবো। তাহলে কি হয় দেখো, যে উপর থেকে নিচ দিকে আসছে। তো দেখুন আমরা মার্কিউরির ডিফল্ট সেটিং ছিল যে সে বাম দিক থেকে ডান দিকে যাবে, কিন্তু অন্য কোনো নিয়ন্ত্রণ আমরা করতে পারতাম না, শুধুমাত্র মার্কিউরির সাহায্যে। তো মার্কিউরির সাথে আমরা অন্যান্য অপশন যোগ করে, আরও অনেক কন্টেন্ট যোগ করে, তো এখন আমরা মার্কিউরিকে নিয়ন্ত্রণ করতে পারছি যে মার্কিউরিকে লেফট থেকে রাইটে যাবে না রাইট থেকে লেফটে যাবে, এর স্ক্রল অ্যামাউন্টটা কেমন হবে, মানে গতিটা কেমন হবে চলমানের, তারপর উপর থেকে নিচে যাবে নাকি নিচ থেকে উপরের দিকে যাবে, এই নিয়ন্ত্রণটা আমরা অলরেডি শিখে ফেলছি। এখন আমরা যেটা শিখব, যে যখন এই কন্টেন্টের উপরে আমরা মাউস নিয়ে যাব, তো মাউস নিয়ে যাওয়ার সাথে সাথেই যেন কন্টেন্টটা দাঁড়িয়ে যায়। আমি কন্টেন্টগুলো একটু বাড়িয়ে নিচ্ছি, এখন পেজটাকে একটু রিলোড দিই। তো দেখুন এখানে আমি একটু কন্টেন্ট বাড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আমি উপরের দিক থেকে নিচ দিকে নিই, তাহলে দেখো কেমন দেখায়। হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে আমরা সাধারণত যেটা দেখে থাকি বিভিন্ন ওয়েবসাইটে, যে কোনো একটা নোটিশ সেটা স্ক্রল হতে থাকে, হয় বাম দিক থেকে ডান দিকে, অথবা ডান দিক থেকে বাম দিকে, অথবা নিচের থেকে উপরের দিকে, অথবা উপরের দিকে নিচের থেকে। তো আমি আশা করি আজ থেকে আপনারা ওই সিস্টেমটা প্রপারলি করতে পারবেন। তো এখন আমরা যে কাজটি শিখব সেটি হচ্ছে যে যখন আমরা এই কন্টেন্টের উপরে মাউস নিয়ে যাব, তো মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে কন্টেন্টটা সেখানেই দাঁড়িয়ে যাবে। আবার যখন মাউসটাকে কন্টেন্ট থেকে সরায় নিয়ে আসবো, তখন কন্টেন্ট আবার চলা শুরু করবে। তো এটার জন্য আমরা মার্কিউ ট্যাগের ভিতরেই আমরা লিখব যে অন মাউস হভার, ONMOUSE, অন মাউস, OBER, অন মাউস হভার ইজ ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখব দিস ডট স্টপ, THIS, দিস ডট STOP, স্টপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব। তাহলে এইটুকুর দ্বারা কি হয় দেখুন, যে যখন আমরা লিখলাম অন মাউস হভার, অর্থাৎ এই কন্টেন্টের ভিতরে যখন মাউস পয়েন্টারটা যাবে, তখন কন্টেন্ট হবে দিস ডট স্টপ, কন্টেন্টটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো দেখুন যে আসলে স্টপ হয়েছে কিনা, পেজটাকে রিলোড দিলাম, তো পেজটা রিলোড হোক, হ্যাঁ রিলোড হলো। এখন যদি আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাই, কি হয় দেখুন, দাঁড়িয়ে গেছে, এবং সে কিন্তু আর চলতেছে না, এই অবস্থায় দাঁড়িয়ে গেছে, কারণ ওকে বলা হয়েছে যখন এই কন্টেন্টের উপরে মাউস পয়েন্টারটা আসবে তখন কন্টেন্টটা দাঁড়িয়ে যাবে। এখন কিন্তু আর তারপরে আর বলা হয়নি যে মাউস পয়েন্টার যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি কন্টেন্টটা চলমান হবে, এটা কিন্তু তাকে বলা হয়নি। যেহেতু তাকে বলা হয়নি, এজন্য সে কোনো ইনস্ট্রাকশন পায়নি, বিধায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বলে দিই যে যখন মাউসটাকে সরিয়ে নেওয়া হবে, অর্থাৎ অন মাউস, MOUSE, মাউস আউট, যখন আমরা মাউসটাকে আউট করব, অর্থাৎ মাউস পয়েন্টারটাকে সরিয়ে নেব, তখন ইকুয়াল টু ডাবল কোটেশনের মাঝে লিখব দিস ডট স্টার্ট, START, স্টার্ট ফাংশনটি ইউজ করব। তো দিস ডট স্টার্ট, আমি সেভ দিচ্ছি, এখন পেজটাকে রিলোড দিই। তো দেখুন আগে কি হয়েছিল, যখন আমরা কন্টেন্টের উপরে মাউস নিয়ে গেছিলাম তখন কন্টেন্ট দাঁড়িয়ে গিয়েছিল ঠিকই,
যখন মাউসটাকে সরালাম তো কন্টেন্ট সেই জায়গায় দাঁড়িয়েছিল। এখন দেখুন কি হয়, যে আমি মাউস নিয়ে গেলাম, যখনই মাউস নিয়ে গেলাম তখনই সে দাঁড়িয়ে গেল কন্টেন্টগুলো। যেই মাউস সরালাম দেখুন এখন কিন্তু কন্টেন্টগুলো চলতে শুরু করছে। তো আমি আশা করি আপনারা আজ থেকে মার্কিউ ট্যাগটিকে কীভাবে প্রপারলি নিয়ন্ত্রণ করতে হয় সেটি বুঝতে পারছেন। তো আমি চাইবো যে আপনারা যারা আমাদের সিরিজ টিউটোরিয়ালগুলো দেখছেন, আপনারা আপনাদের মনের ভাব বা আপনারা আমাদের এই টিউটোরিয়াল থেকে কোনো উপকার পাচ্ছেন কি পাচ্ছেন না, বা আরও কেমন টিউটোরিয়াল হলে আপনাদের সুবিধা হয়, আপনাদের জন্য ভালো হয়, আপনারা প্রপারলি শিখতে পারেন, সেই বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর আপনাদের একটি দাওয়াত দিব আমি, আপনাদের মধ্যে থেকে যারা বিভিন্ন ব্লগ সাইটে টেকনোলজি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন, তাদেরকে আমি দাওয়াত করব আমাদের ব্লগ সাইট techsupportbd.com এ রেজিস্ট্রেশন করার জন্য, এবং আপনাদের মতামত, আপনারা টেকনোলজি বিষয়ক বিভিন্ন জ্ঞান, বিভিন্ন বিষয়ের লেখা বিভিন্ন টিউটোরিয়াল আমাদের ওয়েবসাইট ব্লগ সাইটের মাধ্যমে techsupportbd.com এই ব্লগ সাইটের মাধ্যমে অন্যদের মাঝে শেয়ার করা, অন্যদেরকে শেখার সুযোগ করে দেওয়া। আমরা techsupportbd.com এই ব্লগ সাইটটি এজন্যই তৈরি করেছি যেন আমাদের সাথে সাথে আপনারা যারা বিভিন্ন ব্লগে লিখে থাকেন, টেকনোলজি বিষয়ক বিভিন্ন সাইটে লিখতে চান, মানুষের মাঝে শেয়ার করতে চান, তারাও আমাদের এই techsupportbd.com এ রেজিস্ট্রেশন করুন এবং আমাদের সাথে আপনারাও শরিক হন, টেকনোলজি বিষয়ক বিভিন্ন বিষয় লিখে অন্যদের শেখার সুযোগ করে দিন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।